হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন। সো আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সো এখানে কি কি পদ আছে, কত টাকা বেতন দেওয়া হবে, কিভাবে আবেদনটি করতে হবে এবং আবেদন শুরু কবে শেষ কবে সব কিছু এই ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা ফলো দিয়ে রাখবেন, কেননা এখানে প্রতিনিয়ত সরকারি বেসরকারি চাকরির আপডেট প্রকাশ করা হয়। তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিও যাওয়া যাক। বন্ধুরা, আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটা হলো গাজীপুর সিটি কর্পোরেশন নগর ভবনের নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে হচ্ছে শ্রমিক নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে হচ্ছে 7 মে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে বন্ধুরা। তো এখানে হচ্ছে স্থানীয় সরকার বিভাগের এত তারিখের নম্বর এত গাজীপুর সিটি মেডিকেল নিম্নবন্ধিত সত্ত্বে সম্পূর্ণ অস্থায়ীভাবে নো আর নো পে। ঠিক আছে, মানে আপনি কাজ করলে টাকা পাবেন, কাজ না করলে টাকা পাবেন না, এইটাই বলছে। দৈনিক মজুরিতে ভিত্তিতে শ্রমিক নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর লিখিত আবেদন আহ্বান করা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে বলছে বন্ধুরা, প্রথম পদটা বলছে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী। এখানে 200 জনের নিয়োগ দেবে। এখানে বলছে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, তারপরে বলছে নিরাপত্তা কর্মী। এখানে হচ্ছে 30 জন। এখানে হচ্ছে ন্যূনতম 8ম শ্রেণী অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপরে বলছে পরিবহন ড্রাইভার। এখানে হচ্ছে 40 জন পদের নিয়োগ দেবে। আর এখানে বলছেন যে ন্যূনতম 8ম শ্রেণী পাস অভিজ্ঞতা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, তারপরে বলছে যে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল কর্মী। এখানে 30 জন নিয়োগ দেবে। এখানে হচ্ছে ন্যূনতম 8ম শ্রেণী। এখানে পাম্প অপারেটর। এখানে হচ্ছে ডাক বিতরণ। এখানে 30টা পদে, এখানে হচ্ছে 20টা। এখানে 8ম শ্রেণী পাশে নিয়োগ দেবে। ঠিক আছে, এখানে বলছে যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের নির্দেশনা অনুসারে শ্রমিকের মজুরি পরিশোধ সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে। ঠিক আছে, মানে মজুরির হার বলছে। আচ্ছা, এখানে বলছে যে যোগ্য প্রার্থীকে আবেদন করার জন্য পদের নাম, প্রার্থীর নাম, স্বামী পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর ইত্যাদি সুস্পষ্ট উল্লেখ করে আগামী 20/5/2024 তারিখ বিকাল 4টা মধ্যে আবেদনটি ডাকযোগে অথবা সরাসরি মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন বরাবর পাঠাতে হবে। তো আপনারা যারা দূর থেকে ডাকযোগে পাঠাবেন তারা মেয়র গাজীপুর সিটি কর্পোরেশন এই বরাবরে পাঠাতে হবে, এবং সরাসরিও যে আপনারা কিন্তু ওইখানে কাগজ জমা দিতে পারবেন। ঠিক আছে, এখানে হচ্ছে শর্তাবলী কি কি লাগবে আপনার বন্ধুরা। এখানে বলছে যে প্রথমটা যে প্রার্থীর বয়স আগামী 20/5/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, তারপরে বলছে যে প্রার্থী দরখাস্তের সাথে নিম্নলিখিত কাগজপত্র রাখিল। আপনার 1ম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক শিক্ষাগত, মানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা জিএসসি পাস, সেই জিএসসি পাসের ফটোকপি করবেন, করে প্রথম গেজেট যারা আছে তাদের কাছ থেকে সত্যায়িত করতে হবে। তারপরে বলছে যে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, মানে যারা জাতীয় পরিচয়পত্র আছে তারা জাতীয় পরিচয়পত্র, যারা জন্ম নিবন্ধন দেবেন তারা জন্ম নিবন্ধন দিয়ে আপনার কিন্তু এখানে ফটোকপি সত্যায়িত করতে হবে। ঠিক আছে, তারপর বলছে যে নাগরিক, আপনি যে কোথার নাগরিক, যদি সিটি কর্পোরেশনের থেকে নিতে হবে। যদি আপনি পৌরসভায় থাকেন তাহলে পৌরসভার ভিত্তিক নিতে হবে। যদি আপনি ইউনিয়ন ভিত্তিক থাকেন তাহলে ইউনিয়নের কাছে, মানে আপনার টোটাল আর কি নাগরিক একটা সনদপত্র দেওয়া লাগবে। ঠিক আছে, তারপরে বলছে যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত করা লাগবে। ঠিক আছে, তো 4টা জিনিস আপনাকে আবেদনের সাথে দিতে হবে, এবং আপনাকে ফর্ম দিয়ে যে আর কি বলছে যে ডাকযোগে পাঠাতে হবে। এখানে গাজীপুর যে সিটি কর্পোরেশন আছে এই বরাবরে পাঠাতে হবে। ঠিক আছে, এখানে বলছে যে নির্ধারিত তারিখের পর আবেদন গ্রহণ করা হবে না, এবং অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন বাতিল করা হবে। তারপর বলছে নিয়োগের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত জোরাতো, মানে তারা যা করবে সেটাই। এখানে বলছে নিয়োগের অস্থায়ী নিয়োগের তারিখ 1 বছরের জন্য প্রযোজ্য হবে। তারপর বলছে যে কোনো সময় কর্তৃপক্ষ নিয়োগ বাতিল করতে পারবে। ঠিক আছে, মানে যে কোনো সময় তারা নিয়োগপত্র বাতিল করার ক্ষমতা রাখে। ঠিক আছে, এখানে গাজীপুরের সচিবের আর কি আব্দুল হান্নানের স্বাক্ষর। ঠিক আছে, তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন, আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন বাজিয়ে রাখবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।